আপনারা সবাই জানেন যে 29শে মে রাতে আপনার রংপুরের জিএম কাদের বাসভবনে হামলা এবং অগ্নিসংযোগ ঘটেছে এবং এটার দায় স্বীকার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যার নাম এনসিপি নাম দিয়েছে তারা ছাত্র সংগঠনের। কারণ 2025-29শে মে আপনার রাতে নগরে যে সেনপাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ব্যক্তিগত বাসভবনে হঠাৎ করে এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই হামলার অলরেডি তারা দায় স্বীকার করে নিয়েছে। বিকেলের দিকে কয়েকজন মুখোশ পরা ব্যক্তি জিএম কাদেরের বাড়ির সামনে অবস্থান নেয়। তারপর সন্ধ্যা হতে থাকলে তারা আস্তে আস্তে জড়ো হতে থাকে। তারা প্রথমে বাড়ির গেট এবং জানালা ভাঙচুর চালায়। তারপরে আপনার বাড়ির যে সামনে থাকা সড়কে একাধিক যতদূর জানা গেছে 7টি মোটরসাইকেল এবং ভিতরে একটি 8টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং স্থানীয় জনগণ এবং সাংবাদিকের উপস্থিতিতে পুরো ঘটনাটি ঘটে। অসংখ্য আপনার ভিডিও ফুটেজ রয়েছে এবং আন্দোলনকারীদের এই আগুন দেওয়া বা ভাঙচুরের পিছনে যুক্তি কি? তাদের যুক্তি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, দুর্নীতি, তারপর আওয়ামী লীগের যে মেয়র তাকে দলে আবার পুনর্বাসন, এইসব নিয়ে তারা প্রতিবাদ করে আসছিল। তাদের মতে জিএম কাদের সহ অনেক রাজনীতিবিদ গণতন্ত্রের নামে সুবিধাবাদী আচরণ করছেন এবং সাধারণ ছাত্র তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন। এই হামলা তাদের প্রতীক হিসাবে বলা হয়েছে বা বর্ণনা করেছেন। তারা বলেছেন, যদি রাষ্ট্র আমাদের কথা না শুনে তারা বাধ্য হবে অন্য পথে আওয়াজ তোলার জন্য এবং আরো কঠিনভাবে তারা এটা আওয়াজ তুলবে। তবে এই রংপুরের যে প্রশাসন, বিশেষ করে রংপুরের মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবাহিনী ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সিসিটিভি ফুটেজ চেক করে বিশ্লেষণ করে কয়েকজনকে চিহ্নিত করেছেন এবং আটক করেছেন। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। রংপুর যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার উনি অলরেডি এই বিবৃতি দিয়েছেন। তবে জিএম কাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, কারণ জিএম কাদের আপনারা জানেন যে জাতীয় পার্টির উনি প্রধান ভূমিকা পালন করছেন। কারণ রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, ওনার মতে রাজনীতি ভিন্নমত থাকতে পারে, কিন্তু সন্ত্রাসের নয়। আমার পরিবার মানে জাতীয় পার্টির যে জিএম কাদের উনি বলেছেন, আমার পরিবার সদস্যরা আতঙ্কের মধ্যে ছিলেন এবং যখন ভাঙচুর চালায় তারা চরম আতঙ্কের মধ্যে ছিলেন। বিভিন্ন লোকজনকে ফোন করা হয়েছিল, কিন্তু তাৎক্ষণিক এগিয়ে না আসলেও কিন্তু পরে প্রশাসন এগিয়ে এসেছেন। এইভাবে কোনো আন্দোলন নৈতিকতা থাকতে পারে না। সামাজিকভাবে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতেই পারে। কেউ কেউ বলছে ছাত্রদের কথা সরকার শুনছে না, তাই তারা চরম পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। আবার অনেকেই মনে করছেন সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, বিশেষত যদি তা জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয়। সর্বোপরি রংপুরের জিএম কাদের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশ বর্তমান তরুণ সমাজের ক্ষোভ এবং হতাশা এবং রাজনৈতিক অসন্তোষের বহিঃপ্রকাশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজের গভীরে আপনার প্রথিত এবং বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে আসছে এবং কিন্তু তাদের এই ব্যবহৃত এই পথ নিয়ে অনেক প্রশ্ন জনমনে তৈরি হয়েছে। কিছু হলেই যদি ভাঙচুর অগ্নিসংযোগ হয় তাহলে তো বিপজ্জনক। এভাবে যদি চলতে থাকে সরকার এবং আইন প্রয়োগকারী যে সংস্থা রয়েছে তাদের উপর জনগণের আস্থা কিন্তু হারিয়ে ফেলবে। একজন মানুষ অন্যায় করতে পারে, একজন মানুষ দোষী সাব্যস্ত হতে পারে, এটার জন্য বাংলাদেশ সরকারের আইন রয়েছে, সেই আইন মোতাবেক কাজ করা উচিত। কিন্তু এভাবে একজনের বাড়ি, যে কোনো মানুষই হোক, সেই সরকারি দল হোক, বিরোধী দল হোক কিংবা সাধারণ মানুষ হোক, এইভাবে একজনের বাড়ি ভাঙচুর করা, আগুন দেওয়া, এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। যদি আমার এই ভিডিওর কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন। যদি ভালো নাও লেগে থাকে, ভুল কিছু বলে থাকি, তাও কমেন্টস করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার দিনটি শুভ হোক। সবাইকে ধন্যবাদ।